কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তুমি রবে নীরবে পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। পুরো বাড়ির মাঝে আছে তাল গাছ। তাল গাছটাকে নিয়ে বাড়িটা বানিয়েছিলেন নন্দলাল বসু। লিখে যান, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠি। ডান দিকে হচ্ছে 3 পাহাড় বট গাছ। 3 পাহাড়, এই হচ্ছে 3 পাহাড় বট গাছ, বিখ্যাত এক বট গাছটির নাম। এটা সাউথ পার্ট বইয়ে প্রথম পেজেই দেওয়া আছে এই বট গাছের ছবিটা, নন্দলাল বসুর আঁকা। বাজায় বাসে ডান দিকে এই জায়গাটা হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা বলা হয়। মৃণালিনী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম, ওনার স্ত্রীর নামেই আনন্দ পাঠশালাটা করে গেছিলেন। বাইরে ওপেন ক্লাস হয়। এই যে সিমেন্টের বেদিগুলো দেখা যাচ্ছে, এইগুলো টিচাররা বসেন, কিছুক্ষণের জন্য বাড়িতে রাখা হয়। এই জন্য আবার ওই বাড়িটিকে দেহুরি বাড়ি বলা হয়, নাম দেওয়া হয়। আর এখানে 1, 2, 3, 4 4 ক্লাস পড়াশোনা হয়, প্রাইমারি যেটা বলা হয় 1, 2, 3, 4। এই লোকাল বাচ্চাদেরকে এখানে ভর্তি নেওয়া হয়, বাইরেরটা নেয় না, বাইরেরটা 5 থেকে নেওয়া হয়। বাইরেরটা হচ্ছে 13 তলার পরে যেগুলো আছে সেই পাটা ভবন বলা হয়, সেটা হচ্ছে 5 থেকে 10 অবধি, এটাও গাছের তলায় হয়। যেটা এইটার পরে যেগুলো গাছগুলো দেখা যাচ্ছে ওই দিকটা। আর এখানে 3 ঘর। আর এই ডান দিকে কিছু পুরোনো বাড়ি আছে, এগুলো হচ্ছে আগেকার হোস্টেল ছিল, আগেকার হিন্দি ভবন ডিপার্টমেন্টের হোস্টেল। যে হিন্দি ভবন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করে গেছিলেন ইন্দিরা গান্ধী, আর যে হোস্টেলে থেকেছেন সেই হোস্টেল হচ্ছে এখানে। এই হোস্টেলেই ইন্দিরা গান্ধী পড়াশোনা করছিলেন, থেকেছিলেন এখানে। তারপরে এখান থেকে বাইরে চলে গেলেন। ওই জন্য এগুলো ভেঙে দেয়নি, রেখে দিয়েছে। লোক আছে নাকি? না, কেউ থাকে না, এই তো দরজা ভাঙা ভাঙা। যে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে,
ও গো